শেষ পর্যন্ত বাধ্য হয়ে আপনি কত টাকা দিলেন? ৭৬,০০০। যে নাম্বারগুলো দিচ্ছে সেই নাম্বারগুলোতে টাকা বিকাশ করে দিছি এবং নগদে তাও পার্সোনাল নাম্বার একটা ওটা তো দিছি। আচ্ছা, এরা বলছে যে নগদ, এটা হলো নগদ পার্সোনাল, এটা তো দিবেন। আর প্রথম দিছি বিকাশে। দর্শক, অভিনব এক প্রতারণার খবর দেব এখন। বিকাশ এবং নগদ নাম্বারে যিনি প্রায় লাখখানেক টাকার মতো প্রতারণার শিকার হয়েছেন, ছেলের কণ্ঠ অবিকল নকল করে তার কাছ থেকে দাবি করা হয়েছে দফায় দফায় টাকা। শেষমেশ কোনো উপায় না পেয়ে, কুলকিনারা না পেয়ে তিনি টাকা দিতে বাধ্য হয়েছেন। তার মুখ থেকে সেই প্রতারণার ঘটনা আমরা শুনবো। কেন তিনি এই প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন, কেন তিনি বাধ্য হয়েছিলেন টাকা দিতে, চলেন তার মুখ থেকে শুনি। তার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন, চাকরি করছেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে। জামাল ভাই, একটু বলেন যে আমি মনে করেন আপনার গত মঙ্গলবার ঘটনাটা হয়েছে, গত মঙ্গলবার সকাল 11:30টায়। হ্যাঁ, তখন আমার একটা ফোন আসে, আমার কলে একটা ফোন আসে, বলছে যে আপনার ছেলে কি, আপনার ছেলে তো নোয়াখালীতে আছে। আমি বললাম যে জি নোয়াখালীতে আছে। আপনি কে? কয়ে আমার পরিচয় পর পাবেন। হ্যাঁ, বললো যে তখন আপনার ছেলেটা মানে অবৈধ কাজের সাথে জড়িত এবং তাকে আমরা সন্দেহমূলক অ্যারেস্ট করছি। এরপরে তখন আমার ছেলেকে মোবাইলটা দিছে তারা, যে আপনার ছেলের সাথে কথা বলেন। আচ্ছা, ছেলে কান্না মানে এমন অবস্থা কান্না করতেছে মানে বলার মতো না। ঠিক হুবহুব ছেলের কণ্ঠ। বলছে আব্বু আমি হোস্টেল থেকে বাইরে নাস্তা করতে এসেছি ক্যান্টিনে, ক্যান্টিন থেকে বাইরে যাওয়ার পথে আমার ডিবি পরিচয় দিয়ে আমার তারা অ্যারেস্ট করছে সন্দেহমূলক। আচ্ছা, আমার কাছে নাকি ইয়াবা আছে। আচ্ছা। তারপরে এখন আমি কি করতে পারি তোমার বাবা? মানে ছেলের কণ্ঠ হুবহু একেবারে হুবহু একই কণ্ঠ। আচ্ছা, এখন ছেলে কান্নায় মানে এমন কান্না করতেছে বলার মতো না, মানে সীমার অতিরিক্ত কান্না করতেছে, আব্বু আমার বাঁচাও, এরা নাইলে আমার মানে 50 লাখ টাকার মামলা দিয়ে দিবে। আচ্ছা, হ্যাঁ, ওই কারণে তখন এইটা ফোনটা শোনার পরে মানে তখন আমার মাথা কোনো কাজ করতেছে না। সাথে সাথে মনে করেন আমি বিভিন্ন তার ফোনে ফোন দিলাম, তার ফোনটা বন্ধ, সুইচ অফ। ওরা আবার বলছে যে ছেলের ফোনে ফোন দিবেন না, ছেলের ফোন আমরা ফরেনসিতে পাঠিয়ে দিচ্ছি, সে অবৈধ কাজের সাথে জড়িত আছে কিনা চেকের জন্য। হ্যাঁ, তার ছেলের আমরা ফোন দিয়ে পাবেন না। আচ্ছা। তারপর আমি আবার ছেলের ফোন দিলাম, ছেলের ফোনটা বন্ধ। আমি জানি যে ফোনটা তারা নিয়ে গেছে। ওই সময়টাতে আপনি ছেলের মোবাইলে ফোন দিয়েছেন, ফোন বন্ধ পাইছে, মানে কথা ওদের মিলে গেছে, কথাবার্তা সবকিছু মিলে গেছে। এখন দেখি যে দেখা যায় তার ছেলের কণ্ঠ এবং মনে করেন আমার কথাবার্তা দেখি যে এখন তারা আমার সাথে ঠিক অ্যাকুরেট জিনিসটা উঠেই ধরছে। আচ্ছা, পরে বাধ্যগত লাস্টে আমি দফায় মনে করেন আমরা ৭৬,০০০ টাকা ক্যাশ বিকাশ আর নগদে দিয়েছি। ৭৬,০০০ টাকা একবারে দিয়েছেন? না, দাফে। এরপর আপনি কখন জানতে পারলেন যে? এরপরে মনে করেন কিছুক্ষণের ভিতরে মেয়েরা মানে তারা ফোনে পাইছে। আচ্ছা, আমার মেয়েরা ফোনে পাইছে, ছেলেরে পাই, আর সাথে সাথে মেয়েরা দৌড়ে গেছে আমার কাছে। হ্যাঁ, আমি বলছি শুধু মেয়েদের বলে গেছে, তার মায়েরও জানে, তার মা তো অসুস্থ, জানলে হয়তো মনে করেন যদি শুনে তাইলে আবার স্টক করবো। তারপরে তার মায়ের না জানাই আমি দৌড়েছি, আমরা টাকা টুকা নিয়ে মানে ধার কর্য করে কোনো মনে করেন বাসার কাছে গেছি। স্যারের ভাই নেই, স্যারে আসছিল মিটিংয়ে, স্যারের কাছ থেকে 20,000 টাকা চাইছিলাম, স্যারের ভাই দিতে পারেনি আমাকে। আচ্ছা, পরে দিয়ে আরেকজনের কাছ থেকে মানে টাকা ধার করে নিয়ে গেছি, পিছন দিয়ে মেয়েরা দৌড়ে গেছে, আব্বু ছেলে রিয়া ধরে পাইছি, এগুলো সব ভুয়া। তখনই মানে আমার সন্দেহ মানে হয়েছে আর কি, যে মানে আর তখন আর টাকা আর দিই নেই। তাহলে বেশিরভাগ টাকা তো আপনার ঋণ করে দিচ্ছেন? সম্পূর্ণ টাকাই তো ঋণ, সম্পূর্ণ টাকাই ঋণ। আমি মনে করেন একটা বিভিন্ন চাকরি কয় টাকা বেতন পাই, বুঝছেন? এই নবকাতা এইভাবে এই ঘটনাটা আপনার ছেলে জানার পর সে কি বললো? ছেলে কোথায় আমি তো ভালো কই, আমার তো আমি তোমার মোবাইল তো ফোন দিলাম, তোমার মোবাইল কোথায়, আমি তো মোবাইল বন্ধ করে ঘুমাইতেছি। তাহলে তোমার তো আমি ফোনে না ভাই, তো আমার এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, তোমার যদি ফোনে পাইতাম তাহলে সমস্যা। পরবর্তীতে থানায় জানাইছি এবং এরা এসে আবার ইনকোয়ারি করে গেছে আমার বাসায় এসে। তখন আমি ওইটা শোনার সাথে সাথে মানে আমার তো এমনি অষ্টগুরু তো হঠাৎ করে কীরকম লাগতেছে, আমি নিজে করতে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে এসে আমার আইনা মাথায় ফাইনটাইন দিল। পরে পুলিশ আসছে, আইসা করে গেছে। এরা বলছে দেখেন এগুলা ওর ব্যবসাবার, এখন আপনার জিডি করলেও করতে পারেন, যদি জিডি করেন আপনার সময় লাগবে, হয়তো মনে করেন আপনার এটা হয়তো পাইতে পারেন, নাও পাইতে পারেন, এটুকু বলছে। এরপর আমি আর কিছু করিও না আর বলিও নাই, এটুকু রয়ে গেছে। দর্শক, যে কোনো নাম্বার থেকে ফোন আসতে পারে, ধৈর্য ধরবেন, সময় নেবেন, জানার চেষ্টা করবেন ঘটনা কতটুকু সত্য, তারপর আপনারা পদক্ষেপ নেবেন। অথবা আপনাদের সন্তান বা যে নাম্বার থেকে ফোন আসছে তার আশেপাশে কারো নাম্বার যদি থাকে তার কাছে আপনারা ফোন দিয়ে জানবেন। এ ধরনের প্রতারণার খবর প্রায় আমরা শুনি। প্রতারক যারা, তারা প্রতারণার কাজ করবে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাজ হলো সচেতন হওয়া। এই ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার ব্যাপারে ভূমিকা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।